আর আমি শুভ্রাংশু। আজকে হাওয়া কেমন জানতে আমি চলে এসেছি টালা পার্কে। এখানে যাদের সঙ্গে কথা বলবো তারা সবাই প্রায় মহিলা, তারা ব্যায়াম করছেন প্রতিদিন সকালে, তারা এখানে আসেন। তো আমরা যে কথা নিয়ে কথা বলবো, মানে সেই কথাগুলো হচ্ছে এমন সকল কথা, যে কথাগুলো হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, মহিলারা কেমন আছেন, হাসিনাকে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে, হাসিনাকে বাংলাদেশ চাইছে হাসিনাকে নিয়ে চলে যেতে, ভারতবর্ষ বলছে না অতিথি আমাদের এখানে থাকবে। এদিকে বাংলাদেশ চোরা গপ্তা যেভাবে হোক ভারতকে উত্তক্ত করছে, যেভাবে হোক উত্তক্ত করছে, যাতে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ বাংলাদেশে গিয়ে একটা ছোট্ট রেগে গিয়ে একটু হামলা করে দিক, একটা গুলি চালিয়ে দিক, বাংলাদেশ বলুক যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে ভারতবর্ষ, এবং এটা সহানুভূতির ঝড় উঠুক। আর ইউনূস, যার বয়স 84 পেরিয়ে গেছে, সে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাথা হয়ে বসে আছে, সে তার সরকারটা আরো কিছুদিন চালাতে পারে, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা প্রতিদিন এখানে আসেন? প্রতিদিন আসি সকালবেলা, আমাদের 7:30 থেকে 8:30 মতন, 1 ঘন্টা মতন আমরা ব্যায়াম করি। প্রতিদিন ব্যায়াম? আমাদের কোনো ছুটি নেই, প্রতিদিনই করি আমরা। এই দেশে আছেন, এখানে তো কোনো প্রবলেম নেই, সকালে আসেন ব্যায়াম করেন, কোনো এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই শান্ত, আমরা নিজেদের মতন করি, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাদের পড়শি দেশ বাংলাদেশ, ওখানকার যারা, যিনি হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে পালিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। ভারতবর্ষে আশ্রয় দিয়েছে, ভারতবর্ষে আছে, বাংলাদেশ তাতেও বাংলাদেশের রাগ কমছে না, ফেরত দাও। অতিথি এলে আমরা কি ফেরত দিই? সেইভাবে আমরা কি তাকে অপমান করি? দেখুন, আমাদের ভারতবর্ষের যে আমাদের কি বলবো, আমাদের যে সামাজিক, যে আমরা সব সময় প্রতিবেশীদের বলুন বা অতিথিদের আপ্যায়ন করি, হ্যাঁ, কিন্তু পরিস্থিতি অন্যরকম। আর আমরা সাধারণ মানুষ, অত রাজনৈতিক পরিস্থিতির ভেতর আমরা খুব একটা ঢুকতে চাই না, কিন্তু পরিস্থিতি যে অবস্থা, সেখানে যুদ্ধ হবে এইরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, এইগুলো আমরা আবার চাইও না। হ্যাঁ, সুতরাং আমরা শান্তভাবে যেটা হয় সেটা করলেই ভালো হয়, আমাদের কথা। আমরা সাধারণ মানুষ, সুতরাং আমরা কি বলবো, আমরা বলবো সব পরিস্থিতি সামলে সাধারণভাবে মানুষের যাতে কোনো ক্ষতি কষ্ট না হয় সেইভাবে চললেই ভালো। এটা যে কথাগুলো বলছেন, এটা ঘরের মহিলারা যেভাবে কথা বলেন, আমি ঠিক সেই কথাটাই বলছেন। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনি শুনেছেন? কি ভয়ঙ্কর অবস্থা! মালদা সীমান্ত তার কাটা দেবে, আমার নিজের ঘর, আমি নিজের ঘরে বেড়া দেবো যাতে চোর ঢুকতে না পারে। ওখান থেকে যেটা হয় কি, বাংলাদেশে ওখান থেকে অনুপ্রবেশ হয়, তারপর চোরাচালান চলে। তো এবার ওরা করছে কি, বাংলাদেশের ওপাশে তারা বলছে না, বেড়াও দিতে তুমি পারবে না, ঝামেলা করছে। সেটা তো ঠিক না, নিজের জিনিস নিজেকে তো সামলাতেই হবে, তাতে যদি কঠোর হতে হবে, আমার কথা তাই। আমার জিনিস অন্যজন এসে যে তার উপরে অধিকার করে নেবে, সেটা তো ঠিক না, তাতে যদি আমায় একটু কঠোর হতে হবে। আমার জিনিস, আমার পরিবেশ, আমার বাউন্ডারি আমাকে তো বজায় রাখতেই হবে, এটা তো বলে লাভ নেই। আমরা অত ভালো, মানে আমার মনে হয় না অত ভালো হয়ে আমাদের অংশ তাদের আমরা ছেড়ে দেবো, সেই রকম মানসিকতা থাকার তো কোনো, আজকালকার দিনে থাকার কোনো মানে হয় না আমার মতে। সবার মতবাদ তো সমান নয়। কিন্তু যেটা হচ্ছে, ওরা এটাই চাইছে, ওরা যেটা বলছে, চাইলেই বা আমরা ছাড়বো কেন? ছাড়ছে না, ওরা চাইছে আমরা একটু করা হয়ে একটু গুলি ছুরি, যাতে ইউনূস সরকার যে আছে, যার বয়স 84 বছর পেরিয়ে গেছে, একটা গভর্নমেন্ট এসে যারা ভোট না দিয়ে এসছে, একটা অভ্যুত্থান করে একটা গভর্নমেন্ট, যার কোনো মান্যতা নেই, এবার সেই সরকার যাতে কেউ মানে না। এবার ওরা চাইছে এরকম একটা অশান্তি হোক, ভারতবর্ষের বিশাল দেশ, সে আমার দিকে ছোটর উপর গুলি চালিয়ে দিয়েছে ভারতবর্ষ, এবার আমি সরকার থাকা একটা শহীদ ব্যাপার, এরকম এটা করতে চাইছে। এর ভেতরে তো অনেক রকম রাজনীতি চলছে না, এর ভেতরে মদতপুষ্ট হয়ে করছে তারা। সুতরাং আমি এতর ভেতরে ঢুকতে চাই না, তবে যতটুকু বলবো কি, আমাদের নিজের অংশ আমাদের নিজেদের ঠিকঠাক করে বজায় রাখা দরকার আছে, রক্ষা করতে হবে। নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আর কারোর কাছে মানে নিজেদের ব্যাপার নিজেদের রক্ষা করতে হবে। তো আমাদের আর একটা দেশ যার মদতে এই জিনিসগুলো হচ্ছে, সে হচ্ছে পাকিস্তান। ওনাদের মদতেই কিন্তু পাকিস্তান এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাকিস্তান তো এটা মানে অন্য ব্যাপার। এতদিন পাকিস্তান বৌদ্ধকে অত্যাচার করতো, দিয়ে নিজেদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটা অন্য দেশ করলো, এখন ভাই মেরে বিছিয়ে হওয়া ভাই। সেটাই বলছি যে পাকিস্তানের মদতেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। বাংলাদেশের ছাত্রদের খেপিয়ে তোলা,
বা যে অভ্যুত্থান বলুন যাই বলুন, এটা কিন্তু পাকিস্তানের পুরো মদতেই হচ্ছে, আমরা যেটুকুনি জানি। ভেতরের ব্যাপার তো জানি না, কিন্তু সংবাদপত্র এবং যেটুকুনি সাংবাদিকদের কাছ থেকে যেটুকুনি জানা গেছে যে এর ভেতরে কিন্তু পাকিস্তান ইনভলভ একদম। হঠাৎ কি হলো, হঠাৎ করে পাকিস্তানের সাথে তো বন্ধুত্ব, কি চোরাগোপ্তা, এত কি প্রেম হলো ওদের মধ্যে? সেটাই তো বোঝা যাচ্ছে না ভেতরে কি হলো। রাজনীতিক খেল, কিছু বলার নেই। আর একটা প্রশ্ন আপনাকে আমার, এই যে হাওয়া করছেন, এর কি কোনো সলিউশন বার করতে পারছেন? আমরা সবাই সলিউশন খুঁজে বেড়াচ্ছি, সবাই সমাধান খুঁজে বেড়াচ্ছি। ওরা রাজনীতির খেলা খেলে যাক, দুই পার্টি মিলে রাজনীতির খেলা চলছে। ভারত আর পাকিস্তান না, এই দুই দল, সেন্ট্রাল আর স্টেট। এটা তো ভারত পাকিস্তানের ব্যাপারে, ওই তারাই তো করছে। বেড়া তার কাটের বেড়াটা তো দিচ্ছে না। কারা দিতে দিচ্ছে না? কিছু বলার নেই। বাংলাদেশ দিতে দিচ্ছে না তো? না, খালি বাংলাদেশ না, আমাদের সরকারেরও দোষ আছে। আমার দেশকে আমি রক্ষা করবো, তারা বিএসএফ কে কিভাবে শেষ করছে? বিএসএফ কে কি করে বলবেন আপনি? আপনার বাড়িকে তো আপনার রক্ষা করতে হবে। আপনি যদি সায় দেন তাহলে। আপনি এটা ঘটনা কালকে দেখেছেন কি? এটা মানে যে জিনিসটা আমরা দেখলাম, বিএসএফ বেড়া দিচ্ছিল, তো সেই সময় বাংলাদেশিরা আটকাচ্ছিল, গ্রামবাসীরা রেলে করে ছুটে এসছে, দিয়ে বলছে কি বিএসএফ এর বেড়া দিতে দেবে না, ওরা নিজেরা চলে এসছে, দিয়ে ওখানে বলছে ভারত মাতা কি জয়। না বলাই ভালো। আরে আপনারা যদি মুখ না খোলেন, মুখ খুলবে কি? কি করব? কোন সলিউশন তো হয় না। মুখটা খুলে হবেটাকে আপনি বলুন। আমি যদি ফটাফট বলে দিই কিছু লাভ আছে? বলে ফেলুন, খুলে ফেলুন। বলে লাভ নেই, কাজ তো কিছু হবে না। আমি বলে কি করব? রাজনীতি দুজন হচ্ছে, এ ওকে সাপোর্ট, একে সাপোর্ট। আমাদের বক্তব্যের কোনো মূল্য নেই। মূল্য আছে তো, সেই জন্যই তো হাওয়া কেমন নেই। এরা সব ওই যে ভাই ভাই বলছেন, এই সেন্ট্রাল স্টেট হচ্ছে ভাই ভাই। উনি হাওয়া কেমন এসছেন, প্রবলেমটা কি হচ্ছে, আসল ক্ষমতাটা কি? আসল ক্ষমতা বলতে এখন বাংলাদেশ যে বেয়াদবিগুলো করছে, এটা তো কোনো মতেই বরদাস্ত করা যায় না। বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন হচ্ছে, যে সব চলছে, এটা তো একেবারেই বরদাস্ত করা যায় না। এখন সেন্ট্রাল কেন চুপ করে আছে, আমার প্রশ্ন সেখানে। সেন্ট্রাল কেন চুপ করে আছে, কিছু বলছে না কেন? আজ মোদি কেন চুপ করে আছে? আমি সবচেয়ে আগে দোষ দেবো মোদি সরকারকে, আর কাউকে না। মোদি কেন চুপ করে আছে, কোনো কথা বলছে না, হাসিনাকে আশ্রয় দিয়ে নিশ্চিন্তে আছে একেবারে। হ্যাঁ, ওখানে হিন্দুরা সব মরছে, কিচ্ছু করছে না। কবে ট্রাম্প আসবে, ব্যবস্থা নেবে, ওই আশায় সব বসে আছে। চিন্ময় মহারাজকে বন্দী করে রেখে দিয়েছে তো রেখেই দিয়েছে, তার বিচারক পর্যন্ত দিতে পারছে না। সে কি ইউনিট সরকার চালাচ্ছে, একটা বিচ্ছিরি বাংলাদেশের অবস্থা চলছে। যে বাংলাদেশ এককালে বাংলাদেশ থেকে মহান ঋষি মুনি, কত মনীষী জন্ম হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের আজ কি অবস্থা দেখে দুঃখ লাগে, কিন্তু আমাদের করার কিছু নেই। না, আমরা কি করতে পারি? যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, আমরা কি করতে পারি? এটাই চাইছে বাংলাদেশ, এটাই চাইছে। মাস্টারদার দেশ, যে সেই মাস্টারদার দেশের যে অঞ্চল, সেখানকার মানুষ উগ্রপন্থীদের মতো আচরণ করছে, জিহাদিদের মতো আচরণ করছে।